হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর 5.3 অনুপাত সমানুপাতের অঙ্ক। তো আজকের শুরু করছি 8-3-এরটা, কারণ আগের ভিডিও তোমরা ওগুলো পেয়ে গেছো। তো 8-3-এর কী বলছে যে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো এই অঙ্কটা বড়, একটু ধৈর্য ধরে দেখো, বুঝতে পারবে যে প্রথমে আমরা এটাকে কে ধরবো। কে ধরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজুয়াল বার করবো, ওয়াই প্লাস জেড বের করবো, এইভাবে আমরা এক্স প্লাস ওয়াই জেড বের করবো। তারপর এক্সের মান ওয়াই প্লাস জেড মান বের করবো। দেখো প্রথমে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি না, অতএব এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইজ ইকুয়াল টু জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ ইজ ইকুয়াল টু কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0। তো অতএব কী পাচ্ছি আমরা, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 3a মাইনাস বি। আচ্ছা, তারপরে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত, 3b কে ইন্টু 3b মাইনাস এক্স, আর জেড প্লাস এক্স ইজ ইকুয়াল কত হচ্ছে কে ইন্টু 3c মাইনাস এ। আচ্ছা, এবার দেখো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি, এটাকে 2 নম্বর সমীকরণ বলছি, এটাকে 3 নম্বর সমীকরণ বলছি। এবার দেখো আমরা সবগুলোকে যোগ করছি। দেখো 1 প্লাস 2 প্লাস 3, তিনটে যোগ করো। যোগ করে কী পাচ্ছি আমরা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাঁদিকে, ডান দিকে কে ইন্টু, সবাইকে একবার কমন দিয়ে লিখছি, 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস এক্স প্লাস 3c মাইনাস এ। বা তাহলে এখানে দেখো দুটো করে আছে, তাহলে 2x 2y প্লাস 2z ইজুয়াল কী দাঁড়াচ্ছে, এখানে দেখো কে ইন্টু 3a আর মাইনাসে, তাহলে 2a হবে, মাইনাস বি 2b প্লাস 2b হবে। আর এখানে দেখো 3b মাইনাস 3b, এখানে এক্স, এটা সি হবে, 3 মাইনাস সি, তাহলে এখানে দেখো মাইনাস সি প্লাস 3c কত হবে, তাহলে প্লাস 2c। বা এখানে 2 কমন নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে 2 কমন নাও, 2k আসবে, তাহলে এ প্লাস বি প্লাস সি। তো ওই দিকে 2 উঠে গেল, 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল দাঁড়াচ্ছে কত, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দাও। তো এইবার আমরা দেখো এখান থেকে এক্সের মান যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো এই 4 নম্বর থেকে তুমি ওয়াই জেড, মানে এই ওয়াই জেড বিয়োগ করলে আমি এক্স পাবো। তো ওয়াই জেড মান কত, এইটা, তাহলে 2 নম্বর, তা আমরা 4 বিয়োগ 2 করবো। অতএব 4 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে, 4 মানে কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, কারণ চেঞ্জ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু কত, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, একবার লিখে দিচ্ছি, মাইনাস, দেখো এখানে 3b প্লাস সি হবে, যদি মাইনাস হচ্ছে তাহলে, আচ্ছা এটাকে আমি চেঞ্জ করি, মাইনাস কে ইন্টু 3b মাইনাস সি। আচ্ছা, বা এখানে দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড থাকছে কত, কি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস 3b আর প্লাস সি, তাহলে কী দাঁড়ালো, তাহলে কে ইন্টু, এখানে দেখো যে এ থাকছে, এ তোমার থাকছে এ, এখানে বিটা মাইনাস 2b হচ্ছে, আর সিটা হচ্ছে প্লাস 2c, তাহলে a মাইনাস 2b প্লাস 2c,
তো এটা আমাদের হচ্ছে এক্সের মান। এবার আমরা ওয়াইয়ের মান বের করব। দেখো এবার ওয়াইয়ের মান যদি আমরা বের করতে চাই তাহলে কী পাবো? তাহলে ওয়াইয়ের মান যদি বের করতে চাই আমরা কী দেয় দেখো, খেয়াল করো যে এখানে এই ইকুয়েশানটা থেকে ওয়াইয়ের মধ্যে এক্স আর জেডের মান বিয়োগ করবো। তাহলে এখানে 4 নম্বর থেকে এক্স জেড কোথায় আছে দেখো, এক্স জেড এইটা আছে, 4 থেকে 3 বিয়োগ করো, তাহলে 4 থেকে 3, এবার 4 নম্বর বিয়োগ 3 নম্বর, তাহলে কি আসবে? 4 নম্বর তাহলে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ 4 নম্বর কত আছে, 3 নম্বর হচ্ছে আমার জেড মাইনাস এক্স হবে, ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস, যেহেতু 3 নম্বর কে ইন্টু 3c মাইনাস এ। দেখো সমান সমান বা, তাহলে এখানে দেখো মাইনাস জেড মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, এটা ওয়াই থাকছে, তো ওয়াই ইজ কত বেরোচ্ছে, ওয়াই ইজ ইকুয়াল টু কে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c আর প্লাস এ, তাহলে কী দাঁড়ালো? তাহলে কে ইন্টু এখানে এ আর এ 2a আসবে, বি আর নেই তাহলে প্লাস বি, আর এখানে সি আর মাইনাস 2c, তাহলে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এবার আমাদের হবে 4 বিয়োগ 1, তাহলে সেখান থেকে আমরা জেড পাবো। তাহলে কী আছে না, এক্স 4-এ দেখবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে বিয়োগ, আর একে কী আছে না এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে, এক্স মাইনাস ওয়াই হচ্ছে, ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস, এখানে 4 বিয়োগ 1, তাহলে এখানে একে কী পাবো আমরা, কে ইন্টু 3a মাইনাস বি, 3a মাইনাস বি। দেখো বা মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, থাকছে জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু কী পাচ্ছি আমরা, কে ইন্টু দেখো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস চেঞ্জ হবে, মাইনাস 3a আর মাইনাস এ প্লাস বি, কে ইন্টু তাহলে কত আসছে, এ থেকে 2a চলে আগে বিটা নাও, তাহলে 2b হলো 2b, 3a থেকে এ বি গেলো মাইনাস 2a, আর কত হচ্ছে আর সি আর প্লাস সি। এইবার আমরা বের করব কি, পরপর আমরা বের করব যে অতএব লেফট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল না, লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? তো আমাদের এ প্লাস, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বসাও, তাই এক্সের মান কত, কে ইন্টু এ মাইনাস 2b মাইনাস 2c, আর প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা, কে ইন্টু বি মাইনাস 2c আর প্লাস 2a, আর প্লাস সির মান জেডের মান কত পেলাম, 2b মাইনাস 2a, 2b মাইনাস 2a প্লাস সি বাই সমানটা এখানে দাও, বাই এ প্লাস বি প্লাস সি। দেখো তাহলে এখানে উপর থেকে কে কমন নাও, কে কমন কী আসবে, এ মাইনাস 2b মাইনাস 2c প্লাস বি মাইনাস 2c প্লাস 2a প্লাস 2b মাইনাস 2a প্লাস সি, আর নিচে আসছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এখানে 2b মাইনাস 2b প্লাস 2c মাইনাস, এখানে কি আসছে বি মাইনাস 2c, হ্যাঁ দেখো এখানে আমাদের বসানো ভুল হয়েছে, এ মাইনাস 2b মাইনাস 2c না, এটা 2, ওই এখানে এক্সের মান 2c ছিল, তাহলে এখানে এটা আমাদের প্লাস 2c, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, প্লাস 2c আর মাইনাস 2c কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো মাইনাস 2a প্লাস 2a কেটে যাচ্ছে, থাকছে কি উপরে কে ইন্টু এ আছে, এই বি আছে আর এই সি আছে, আর নিচে হলো এ প্লাস বি প্লাস সি,
তাহলে এ প্লাস বি সি কেটে গেল, থাকছে কত হচ্ছে কে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করব, ঠিক আছে। তো আমরা রাইট হ্যান্ড সাইড তোমরা বের করে নেবে, হ্যাঁ বের ওই একইভাবে মান বের করে মান বসিয়ে দেবে। অর্থাৎ দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইড দেখো এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বা এ স্কোয়ার বি সি স্কোয়ার, তোমরা এখানে তাহলে এক্সের জায়গায় মানটা বসাবে, ওয়াইয়ের মান বসাবে, জেড মান, তাহলে এ দিয়ে গুণ করে বি দিয়ে গুণ সি দিয়ে গুণ করলে দেখবে ক্যালকুলেশন করলে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসবে, সব কেটে যাবে, তখন পরপর কেটে গেলে আবার সেই কে উত্তর আসবে, ঠিক আছে। বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে।